নমস্কার বন্ধুরা, শিবানীর রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজ আমি চলে এসেছি আমার নতুন রেসিপি পটল পোস্ত নিয়ে। পটল আমাদের গরমের মরশুমে সবজি, তো এই পটল পোস্ত গরমে খুব ভালো লাগবে। আজ আমি পটল পোস্ত বানিয়ে দেখাবো। আমার আগের রেসিপিগুলোতে আপনারা যে ভালোবাসা দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার নতুন রেসিপিগুলো দেখুন, আমাকে লাইক করুন, তাহলে আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও বানাতে। তো আজ আমি চলে এসেছি পটল পোস্ত নিয়ে। চলুন বানিয়ে দেখাই পটল পোস্ত। পটল পোস্ত করার জন্য ফার্স্ট আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেল গরম হতে দেব। গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি বাজার থেকে নিয়ে আসা ফ্রেশ ডুমো ডুমো মোটা মোটা পটল, যা আমি আগে থেকেই ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। পটলগুলো খুব ভালো করে তেলের মধ্যে নেড়ে চেড়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেম জোরে দিয়ে ভাজবো, আর তার মধ্যে অ্যাড করে নেব কিছুটা পরিমাণে নুন, যাতে পটলটা ভাজতে ভাজতেই বেশ সিদ্ধ হয়ে যায়। পটল ভাজা হচ্ছে, আরও একটু বেশি করে লাল লাল করে ভাজবো। তার আগে আমি তার মধ্যে একটু অ্যাড করে নিচ্ছি গুঁড়ো হলুদ। হলুদ গুঁড়ো দিয়ে ভাজলে পটলের কালারটা আরও সুন্দর আসবে। পটলটা খুব ভালো করে ভাজা হয়ে এসছে। নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আমরা পটলগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। এইভাবে করলে পটলগুলো নরমও হবে আর দেখতেও সুন্দর হবে। আমি এক এক করে পটলগুলো তুলে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা, যা আমি আগে থেকেই ধুয়ে চিড়ে রেখে দিয়েছি। আর আরও একটু সর্ষের তেল অ্যাড করে নেব, যেহেতু এটা খুব কম উপকরণ দিয়ে আর খুব চটজলদি হয়ে যায় আর স্পাইসি, তাই একটু তেল অ্যাড করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। কালো জিরে আর কাঁচা লঙ্কা একটু ভেজে নেব, যাতে তার মধ্যে থেকে ফ্লেভারটা বেরিয়ে আসে তেলের মধ্যে। হয়ে গেছে। এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পোস্ত বাটা, যা আগে থেকেই আমি বেটে রেখে দিয়েছি। কিছুটা পরিমাণে পোস্ত, জল, কাঁচা লঙ্কা আর নুন দিয়ে আমি মিক্সিতে আগে থেকেই বেটে রেখেছিলাম। এরপর এটা ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। খুব সুন্দর করে ভেজে নিতে হবে ঝরঝরে করে, যাতে পোস্ত থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। এরপর আমরা এর মধ্যে অ্যাড করে নিলাম একটু চিনি, এতে কালারটাও খুব সুন্দর আসবে। তারপর অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে জল। আগেই বলেছি এটা খুব কম উপকরণের রান্না, তো চটজলদি হয়েও গেল। এরপর আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম ভেজে রাখা পটলগুলো। এরপর আমরা এটা ফোটার জন্য কিছুটা সময় রেখে দেব। 5 মিনিট মতো ফুটতে দেব। ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। আমার আগের রেসিপিগুলোতে আমাকে লাইক করার জন্য, কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখুন আমার আগের ভিডিওগুলো, আগের যে রেসিপিগুলো আমি করেছি, তার মধ্যে পাঁঠার মাংস আছে, তার মধ্যে এঁচোড় চিংড়ি আছে, শাক আছে, চাটনি আছে, শুটকি মাছ আছে। এইসব রেসিপিগুলো আপনারা ফলো করুন, কমেন্ট করুন। আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন রেসিপি তৈরি করে আপনাদের দেখাবো। আপনারা আর নতুন কী কী রেসিপি দেখতে চান সেগুলো আমাকে কমেন্ট করে জানান। দেখছেন পটল পোস্ত বেশ মাখা মাখা হয়ে এসেছে। এরপর আমরা এটা একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি।
পুরো রেডি হয়ে গেছে আমাদের এই পটল পোস্ত। অনুষ্ঠান বাড়ির মতো এই সুন্দর পটল পোস্ত আপনারা বানিয়ে ফেলুন চটপট। এটা যে কোনো অনুষ্ঠানের দিনে রান্না করতে পারেন, রবিবারে করতে পারেন। নিরামিষ খাওয়ার সঙ্গে পুরো জমে যাবে এই পটল পোস্ত। শুকনো ভাতের সঙ্গে খেলেও দারুণ লাগবে। আর কিছু লাগবে না, যদি এরকম পটল পোস্ত হয়। পুরো স্পাইসি আর সুন্দর গরম ভাতে। আমার তো দেখেই জিভে জল এসে যাচ্ছে। জাস্ট সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, একে পটল তার ওপর পোস্ত, সুন্দর গন্ধ জমে যাবে। আপনারা করে ফেলুন চটপট এই রেসিপিটা। দেখুন রেডি হয়ে গেছে আমার পটল পোস্ত। সুন্দর এই পটল পোস্ত বাড়িতে করে খান আর আমাকে কমেন্ট করুন। কমেন্ট করে জানান আপনারা আর কি কি রেসিপি নতুন দেখতে চান। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।